যে কেমনে ওলি হওয়া যায় বাস্তব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। ও ভাইজান, ছোট্ট মানুষ, তার মার প্রচন্ড জ্বর, প্রচন্ড গায়ে জ্বর, বিছনাটার মধ্যে কম্বল মুড়ি দিয়ে, কম্বল গায়ে দিয়ে তিনি ঘুমাচ্ছেন। প্রচন্ড জ্বরের শ্বাস নিঃশ্বাস বার হতেছে, কথা বলতে কষ্ট পায়। বাইজিদের মা ডাক দিয়ে বললেন, বাইজিদ শোনো শোনো, ছোট্ট বাবা রে, ঠান্ডা বাবা গো, আমাকে যদি এক গ্লাস পানি খাওয়াইতা, আমি পানি খাইতাম, জ্বর প্রচন্ড শরীরের মধ্যে উঠে গেল। ছোট্ট বাইজিদ কি করলেন? বাইজিদ তার বাড়ির আশেপাশে ঘরের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, দাদা এক গ্লাস পানি পাওয়া গেল না। বাইজিদ কিছু দূর যায় পানি আনিয়া ঘরের ভেতরে ঢোকার লগে লগে মায়ের মাথার কাছে গিয়ে তাকায়া দেখে মা চেতন নাই, ঘুমায় গেছে। মা যদি ঘুমায় গেল, বাইজিদ ছোট্ট শিশু, মাথায় কি এমন ব্রেন বুদ্ধি আসলো রে দাদা? পানির গ্লাসটা নিয়ে মায়ের শীতানে দাঁড়ায় রয়েছে সারা রাত। পুষ মাস, মাঘ মাসের ঠান্ডা। বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে, ফজরের আজান হয়। বাইজিদের মা চেতন পাইয়া তাকায় দেখে আমার ছোট্ট শিশু বাইজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়। বাইজিদের মা জিজ্ঞেস করলেন, বাবা গো, তোমার কাছে আমি পানি চাইছিলাম। বাইজিদ বলে, হ মা, তুমি পানি চাইছো মা, আপনি পানি চাইছেন, সন্ধ্যা বেলায় চাইছেন। বাবা আমি তো ঘুমা গেছি বাবা, পানির গ্লাসটা রাইখা তুমি তো ঘুমায়া যাইতে পারত। কিন্তু বাইজিদ কেন ঘুমাও নাই? বাইজিদ ছোট্ট শিশু ডাক দিয়ে বললেন, আম্মা, মা গো শোনো, আপনি পানি চাইছেন, এই পানি নিয়ে দাঁড়ায়া গেলাম, আপনি ঘুমায় গেছেন, ডাক দেই নাই, কষ্ট হবে বলে, কিন্তু এক গ্লাস পানি নিয়ে আমি দাঁড়ায় আছি রে। কোন সময় যেন আপনি চেতন হইয়া যদি আবার পানি চান, আমি সন্তান হিসাবে পানি খাওয়াইতে পারবো না। ওই জন্যই সারাটা রাত দাঁড়ায় রইল। মা ডাক দে বললেন, বাইজিদ বাবারে ঢুকো, আসো, কম্বলের ভেতরে যাও। বাইজিদের মা উযু বানাইলেন রে দাদা, উযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গ্লাসের পানি পান করে সালাত পড়ে, নামাজ পড়ে দাদা হাত খানা তুলে আল্লাহর কাছে ডাক দে বললেন, আল্লাহ মালিক, আমি বাইজিদের মা দোয়া করে দিলাম, আমার বাইজিদকে तमाम পৃথিবীর জমিনে ওগো আল্লাহ বিশাল ওলি বানায়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। একমাত্র মায়ের দোয়ায় ওলি হয়ে গেল। এ নিদানপুরবাসী যুবকেরা, এ যুবক বন্ধু শুনে নাও, বাইজিদের মতো যদি নরম মেজাজ, নরম চলন, ভাইজান আব্দুল কাদের জিলানীর মতো যদি নরম মেজাজ, নরম চলন যদি মা বাবার সঙ্গে দেখাইতে পারো রে দাদা, আল্লাহ তাআলার ইবাদতের পরেই হলো মা বাবার খেদমত। মা বাবা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বাবা যদি অন্তরটা খুশি থাকে যুবক, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু বাস্তবতায় দেখা যায় রে যুবকেরা, মার্কেটে যায়, টাউনের শহরে কত জায়গায় যায়, দাদারে কত বস্তু খায়, আব্বা আম্মার জন্য কোনো বস্তু কিনে নিয়ে আসে না। ঠিক না রে? ঠিক। যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, ওই সন্তান 500,000 টাকা খরচ করে আসে বাজারে গিয়া, মার জন্য একটা আপেল জোটে না, আব্বার জন্য একটা কলা জোটে না রে দাদা। যুবক ভাই,
বিশ্ব নবীজি বলেন মা বাবাকে খাওয়াইয়া দেওয়া লাগবে না রে দাদা, মায়ের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের অন্তর খুশি হয়ে যায়। মায়ের অন্তর খুশি হওয়ার লগে লগে দাদা নাই আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বইলা যায় না, তিন কথার সাথী পায়া বইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না যুবক, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি মায়ের সন্তান কেমন সন্তান হইলেন রে দাদা। ছোটবেলায় উনি পড়াশোনা করার জন্য স্কুলে গেলেন, মাদ্রাসায় গেলেন দাদা। মা ডাক দিয়ে বলছেন শিক্ষক, ও হুজুর মাদ্রাসার হুজুর আপনি শুনেন শুনেন, বলে কি আমার ছোট্ট আব্দুল কাদের পড়তে পারবে কি পারবে না আপনি জানেন? শিক্ষক এবার পরীক্ষা করার জন্য শিশু ছোট্ট আব্দুল কাদেরকে প্রশ্ন করে বললেন, ও আব্দুল কাদের তুমি কি পড়তে পারবা? বলে হ্যাঁ পারবো। শিক্ষক বললেন তাহলে বলো আলিফ। আব্দুল কাদের ডাক দিয়ে বললেন আলিফের অর্থ কি আপনি বলেন? মারাত্মক কথা না? আব্দুল কাদেরকে শিক্ষক বলছে বলো আলিফ। আব্দুল কাদের বলে আলিফের অর্থ কি কোন? শিক্ষক বলে আগে পড়ো আলিফ। কয় না আলিফের অর্থ আগে কোন, তারপরে আমি পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শিক্ষক বললেন কি আশ্চর্য সন্তান, কি আশ্চর্য কি ছেলে রে। শিক্ষক এবার বারবার ডাক দিয়ে বললেন আব্দুল কাদের পড়ো পড়ো, তারপরে পড়ার অর্থ আমি পরে জেনে দেব। আব্দুল কাদের শিশু বাচ্চার ডাক দিয়ে বললেন হুজুর গো আপনি আগে আলিফ বা তার অর্থ বলেন, তারপরে আমি পড়ব। এইবার হুজুর বললেন তুমি কি পড়তে পারো? বলে আমি পারি। তুমি জানো? বলে আমি জানি। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের সম্মুখে দাদা এক বসতে শিশু অবস্থার মধ্যে রে দাদা 17 থেকে 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুবকের যদি বলা হয় যুবক সালামটা একটু শুদ্ধ করে দাও, যুবক কয় বারবার চেষ্টা করলে কয় সালাম আলাইকুম। কি বলে দাদা? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম বলতে পারে না রে দাদা। জানিয়ে রাখো মুসলমান বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা রে, সেই জন্য ইসলামের বেতনা থাকতে হবে দাদা। আর মা বাবার খেদমত করে আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আমরা সবাই হাত তুলে দেখাই, সবাই তুলে দেখাই ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার সুযোগ দান করে দেখ। সকলে জোরে বলি আমিন। একটু জোরে কোন আমিন। আমার ভাষার মাধ্যমে আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তে মাফ করবেন, দোয়া করবেন, ক্ষমা করবেন। আমি এতটুকুন বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ।